কাঁধে উঠেছে, দুই ভাই উঠে যাচ্ছে, বলে উঠেটা কিরকম শব্দ করে ডাকে, তুমিও সেরকম শব্দ করো না। আহ, কত ভালোবাসতে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের কত ভালোবাসতেন। সেইভাবে যখন মারা গেলেন তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি বড় ছিলেন, হাসান আর হুসাইন দুই ভাই। হাসান হলো ওই খলিফার পদে বসে গেল। হ্যাঁ, খলিফার পদে বসে গেল যখন হাসান, তখন উনি তো খুব সৎ লোক ছিলেন, সৎ হৃদয়ের অধিকারী, তার কথা বলা, আর তিনি করুণার জীবন্ত প্রতীক, দয়া, তার মধ্যে দয়া মায়া মমতা খুব ছিল, খুব ভালো মানুষ ছিল। অপরপক্ষে আমির মুবাইয়া, আমির মুবাইয়ার মধ্যে ছিল ক্ষমতার লোভ, কি করে রাজ্য বাড়াবো, কি করে ধন সম্পত্তি বাড়াবো, কি করে সম্পদ বাড়াবো, এই লোভ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমলেই তার মধ্যে ক্ষমতায় যাওয়ার বিপুল বাসনা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু যখন বেঁচে ছিলেন তখন থেকেই ওই হযরত মুবাইয়া মধ্যে ওই সাম্রাজ্য দখলের লিপ্সা সবসময় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু মৃত্যুর পর দেখা যায় আলীর অনুপস্থিতিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু উপর থেকে শাসন ক্ষমতা সরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, পরলোক গমন করলেন যখন, তখন ওই ওই পদে আদিষ্ট হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া কি করেছে, এই হাসান রাদিয়াল্লাহুকে ওখান থেকে উৎখাত করার জন্য, ওকে রাখবো না, ও এই পদে থাকবে কেন, ওকে উৎখাত করার জন্য বিরাট সৈন্যবাহিনী নিয়ে ওই ইরাকে ছিলেন সেই সময়, ইরাক, ওই আক্রমণ করেছে ইরাক। যুদ্ধ হলো, তুমুল যুদ্ধ হলো, বিরাট যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে অনেক মানুষ মারা গেল, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারাতে পারেনি। তুমুল যুদ্ধ হলো কিন্তু হারাতে পারেনি। হাসান দেখলেন যে এত লোক মরে যাচ্ছে, উফ কি কষ্ট, যাতে এই লোক না মরে সেজন্য একটা সন্ধি করলো, সন্ধির প্রস্তাব করলো যে এই যুদ্ধ বন্ধ করে দিয়ে সন্ধি, শান্তিপূর্ণ ভাবে একটা সন্ধি। তাতে মুবাইয়া রাজি হয়ে গেছিল। সন্ধি হলো কি সন্ধি? সন্ধির চুক্তিটা ছিল এইরূপ: হযরত ইমাম হাসানের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক 50 লক্ষ দিরহাম হারে নিয়মিত ভাতা বাইতুল মাল হতে জমা দিতে হবে। মতো রাজ্যের মালিক তো ওই ওটা ইরাক দেশের তো উনি শাসনকর্তা হাসান। তো উনি বললেন যে আমি এটা তোমাকে ছেড়ে দিচ্ছি, সন্ধি হলো ছেড়ে দিচ্ছি, তুমি বৎসরে আমার 50 লক্ষ দিরহাম হারে ভাতা দেবে। 50 লক্ষ করে টাকা আমার দিতে হবে প্রতি বছরে। আর 2 নম্বর কি হলো, এই ভাতা ছাড়া পারস্যের আহাওয়াজ জেলার রাজস্ব ব্যবহার করিবেন এবং তা নিজ সম্পত্তির মতোই ব্যবহৃত হবে। বলেছে ওই আর একটা পারস্য আছে জায়গা, সেখানকার যা টাকা পয়সা হবে সব তুমি ব্যবহার করবে, বলেছে যা করবে সব তুমি ব্যবহার করবে, আমার দরকার নেই, এবং তা নিজ সম্পত্তির মতো ব্যবহৃত হবে। জুমার নামাজ সহ সকল অনুষ্ঠানে, জুমার নামাজ হয় সকল অনুষ্ঠানে হযরত আলীর সম্বন্ধে কোনো খারাপ কথা না বলে, ওরা তো আলীর বিরুদ্ধে লোক, ওরা খারাপ কথা বলবে না, বলে আলীর প্রশংসা করতে হবে, এই চুক্তি করলো। 1 নম্বর চুক্তি কি হলো, যে প্রতি বছরে আমার এত করে টাকা দিতে হবে। দ্বিতীয় চুক্তি হলো যে আলীর নামে কোনো কুৎসা করতে পারবে না। হ্যাঁ, যখন খুতবা দিয়ে মসজিদে আলীর প্রশংসা করতে হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মুয়াবিয়ার মৃত্যুর পরে, মুয়াবিয়া ওখানকার রাজা আছে, মুয়াবিয়ার যেখানে মানে আছে, এই মুয়াবিয়ার মৃত্যুর পরে হাসান বেঁচে থাকলে তিনি হবেন খলিফা। যুক্ত যে মুয়াবিয়া যুদ্ধ করেছে খলিফা হওয়ার জন্য, সেখানে হাসান চুক্তি করলো যে মুয়াবিয়ার মৃত্যুর পরে আপনি যদি মরে যান, তাহলে আপনার পরে হাসান যদি বেঁচে থাকে তাহলে হাসান সেখানে খলিফা হবে, হাসান যদি না থাকে তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফা। এই চুক্তি হয়ে গেল। সকল সত্যের ভিত্তি ইসলাম,
ইমাম হাসান রাদিয়াল্লাহু ইসলামের উপকারের জন্য, ইসলামে এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যে ক্ষতি হচ্ছে, এই ইসলামের উপকারের জন্য উনি এই সন্ধিটা করলেন। দেখুন, রাজত্ব ছেড়ে দিয়ে সন্ধিটা করলেন। সেদিন আমির মুয়াবিয়াকে খলিফার ভার অর্পণ করেন। তিনি তো খলিফা ছিলেন, খলিফার ভারটা মুয়াবিয়ার হাতে দিয়ে চুক্তি হয়ে গেল যে আমি এক খলিফার পরে থাকবো না, আপনি থাকবেন, আর আমার বছরে বছরে এই টাকা দেবেন। আর আপনি যখন মরে যাবেন, তখন আমি যদি বেঁচে থাকি আমি খলিফার পদে বসবো, আর নয়তো আমার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসবে। হয়ে গেল ঠিক চুক্তি, সেই মতো চলছে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ফিরে এলেন। মদিনায় সেখানে থাকেন, ওখানে থাকেন। মদিনায় ওনার অনেক ভক্তবৃন্দ হয়ে গেল, বহু লোক ওনার কাছে আসে, বহু লোক হয়ে গেল, দলটা অনেক ভারী হয়ে গেল। ক্ষমতার লোভ চিরন্তন মুয়াবিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করল। সন্ধি করার পরে সন্ধির শর্তটা ভঙ্গ করল। কে করলো? মুয়াবিয়া। মুয়াবিয়া শর্ত ভঙ্গ করলো। হ্যাঁ, বাইতুল মালের সম্পদ নিজেই ব্যয় করতে লাগলো। ফলে সিরিয়া, ইরাক, মিশরের বিরাট জনগোষ্ঠী তার প্রতিপক্ষে চলে গেল। ওই মুয়াবিয়ার বিরুদ্ধে চলে গেল। আর অন্যায় অত্যাচার তার মনে যে ফুঁসে উঠলো, মানুষের শান্তির দিকে যেমন বেশি করে নজর দেওয়া তার দায়িত্ব ছিল, যেমন মানুষের শান্তির দিকে যে নজর দেবে, মুয়াবিয়া সেটা না করে সেই সব লোকেদের উপর অত্যাচার শুরু করে দিল। তারা অত্যাচারিত হয়ে তারা হযরত হাসানের কাছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু কাছে চিঠি লিখল যে আমরা এখানে খুব অত্যাচারিত হচ্ছি, আপনি প্রকৃত এখানকার হকদার, ইমাম হওয়ার হকদার, আপনি চলে আসুন এখানে। এরা সব চিঠি দিয়েছে, অনেক চিঠি দিয়ে। হযরত ইমাম হাসান খলিফা হবেন এটা কখনো মেনে নিতে পারলেন না এজিদ। এইবার মুয়াবিয়ার সঙ্গে কথা হচ্ছে এইসব। মুয়াবিয়া মারা গেলেন। তখন মুয়াবিয়া মারা গেলেই তো হাসান হবে খলিফা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবে। হাসানকে মেরে ফেলে দিয়েছে, এটা বলতে ভুলে গেছি। হাসানের সঙ্গে চুক্তি হলো, তারপরে হাসানকে কৌশল করে বিষ প্রয়োগ করে হাসানকে মেরে ফেলল। হাসান যখন মরে গেল, তখন তো এই খলিফা হবে, হাসানের বদলে খলিফা হবে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া ওরা মানতে চায় না। আর মুয়াবিয়া মারা গেল, ওর ছেলে এজিদ নিজেকে খলিফা বলে প্রচার করে দিল। কিন্তু ওখানকার লোক, ওই কুফার লোক কেউ মানলো না যে এজিদ হচ্ছে একটা লম্পট লোক, মর্দ, সে খলিফা হবে, আমরা কেউ মানি। আমরা হাসানকে চাই, হুসাইন রাদিয়াল্লাহুকে চাই বলে হুসাইন রাদিয়াল্লাহুর কাছে চিঠি লিখলো সব। এইরকম ভাবে, হ্যাঁ, চিঠি লিখলো। এজিদের দাবি কেউ মানতে চাইলো না। এজিদ অত্যাচারী শাসক। এজিদ বললো আমি খলিফা, আমার কাছে সব বয়াত হও, আমি চালাবো সব। কিন্তু ওই ইরাকের লোক মানলো না। হোসাইনকে সবাই মুখপাত্র করে এজিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়েছিল। সব লোক এক কাট্টা হয়ে গিয়ে এজিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। হাসান এক সময় মক্কা গমন করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু এক সময় মক্কায় গমন করেন। মক্কায় তিনি সম্পূর্ণ অনুকূল পরিস্থিতি পেলেন না। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গেলেন। মক্কায় গিয়ে দেখলেন যে সেখানে পরিস্থিতি ভালো নয়, তাই তিনি সেখান থেকে চলে আসলেন। আর মদিনায় শান্তি ছিল, শক্তি ছিল দুর্বল। এজিদ সিরিয়া ও মিশর দখলে রেখেছিল। এজিদের হাতে ছিল সিরিয়া আর মিশর, খুব শক্তিশালী, পয়সা টাকা পয়সার দিক থেকে খুব ধনে সম্পূর্ণ ছিল। তাই বিভিন্ন দিক থেকে এজিদের শক্তি অধিক ছিল। আর ইরাকের জন্য সমর্থন ছিল সুবিধাবাদীদের ক্ষেত্রে। আর ইরাকের লোকেরা সুবিধাবাদী লোক, যে তার দিকে শক্তি বেশি হবে সেই দলে যোগ
তবে হযরত আলী একটা বিরাট দল ইরাকে ছিল বলেই এজিদ হযরত আলীর সমর্থকদের উপর অত্যাচার শুরু করল। এবার হোসেন যখন এজিদ ঘোষণা করলে যে আমি খলিফা হব, আমার কাছে সব বয়াত হও, তখন ওখানকার লোক সব বিরোধিতা করতে লাগবে, না তোমার হাতে বয়াত হবো না, তুমি দম্পট মদখোর, তুমি তোমার হাতে বয়াত হবো না। এবারে হযরত হাসানকে চিঠি লিখলো, সবাই চিঠি লিখলো। এবার কি হলো, হযরত আলীর একটা বিরাট দল ইরাকে ছিল, হযরত আলী সমস্ত উপর অত্যাচার শুরু করলো। এবার এজিদ দলের উপরে, হোসেন রাজার দলের উপরে অত্যাচার শুরু করেছে। হ্যাঁ, অত্যাচার যখন শুরু করলো, সেই সঙ্গে কুফাবাসীগণ ইমাম হোসাইনের কাছে পত্র লেখা হলো, এই বলে তারা চিঠি লিখলো। এই কি বলে লিখলো, আল্লাহ পাক আপনার উপর শান্তি নিরাপত্তা বর্ষণ করুক, আল্লাহ আপনাকে দান করুক অশেষ রহমত, আপনি আমাদের বিশ্বস্ত অবস্থানীয় নেতা। কারা লিখছে? ওই ইরাকের লোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু কাছে লিখছে, আমরা আপনার পতাকা তলে সমবেত হতে চাই, আপনি অনুগ্রহ করে কুফায় আগমন করুন। লোক সব চিঠি লিখে বলছে যে আপনি এখানে চলে আসুন, আমরা ওই এজিদের সঙ্গে থাকবো না, ওর বিপক্ষে আমরা থাকবো, আমাদের শানিত তরবারি উন্মুক্ত থাকবে, আপনি আসুন, আমরাই আপনার পতাকা তলে সমবেত হব। ইমাম হোসেনের তারা এই চিঠি পেলেন, চিঠিটা পেয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু চিঠি পেয়ে যে চিঠিটা পড়লেন, পড়ে এইভাবে প্রায় ৩০০ চিঠি হোসেন রাদিয়াল্লাহু, ৩০০ চিঠি। সবাই বললেন অসত্যের বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠার জন্য বিশাল সভার আয়োজন করা হলো। এইবার সবাইকে নিয়ে একটা মিটিং করলো, বড় মিটিং এ বসলো, সভা করলো। তাতে বললো যে অসত্যের বিরুদ্ধে, যারা অসত্য সত্য কথা বলে না, অন্যায় করে, তাদের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য বিশাল সভার আয়োজন করা হলো। আলোচনা সভায় হযরত ইমাম হোসেনকে বলা হলো কুফাবাসীগণ বিশ্বাসঘাতক। বড় সভা বসলো যে ওখানে যাওয়া হবে, হোসেন রাদিয়াল্লাহু যাবে ওখানে। কিন্তু তার মধ্যে কিছু কিছু আলোচনায় উঠে এলো যে কুফাবাসীরা বিশ্বাসঘাতক। কুফাবাসীরা এখন এই একটা কথা বলছে, আবার পরক্ষণে বলছে না, কুফাবাসীরা বিশ্বাসঘাতক, অতএব আপনি সেখানে যাবেন না। হোসেন রাদিয়াল্লাহু বলে দিচ্ছে সবাই, যেখানে সভা হলো, বলেছে আপনি সেখানে যাবেন না। কেন? ওদের কথা বিশ্বাস করা যায় না, বিশ্বাসঘাতক। তবে এক কাজ করুন, হোসাইনের বৈমিত্র ভাই মোহাম্মদ বিন হোসাইন, তাই তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা যায় না। আর হাসান রাদিয়াল্লাহু তো বলেই ছিলেন যে হোসাইন কখনো কুফাবাসীদের কথায় আস্থা স্থাপন করবে না, তাদের নৈতিকতা দুর্বল অতি, কোনো ব্যাপারে তাদেরকে বিশ্বাস করা যায় না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে গেছে যে ভাই কখনো ওই ওই কুফাবাসীদের কথা বিশ্বাস করবে না। এই যে কুফাবাসীর লোক, কুফার লোকেরা খুব খারাপ মানুষরা। হোসাইনের বৈমিত্র ভাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলার বৈমিত্র ভাই মোহাম্মদ বিন হাফিজ বললেন, বর্তমান পরিস্থিতিতে মদিনায় থাকা অধিক যুক্তিযুক্ত। তার ভাই যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন ওনার ভাই বলছে যে দেখো, এই মুহূর্তে ওখানে যাওয়া তোমার জন্য ঠিক হবে না, তুমি এই মক্কাতেই থাকো, এইটি তোমার উপযুক্ত স্থান, যুক্তিযুক্ত। কারণ কুফাবাসীরা স্বার্থপর, কুফাবাসীরা স্বার্থপর, তাদের আপনি বিশ্বাস করবেন না, বরং মদিনাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। তবে প্রয়োজনে হযরত মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে সেখানকার ব্যবস্থা পর্যবেক্ষণ করুন। বলছে যে ওখানে না গিয়ে, হ্যাঁ, আকিল বলে একজন আছে, মুসলিম বিন আকিল, তিনি খুব একটা দূত আর কি, খুব ভালো পর্যবেক্ষক, মানে ভালো মানুষ, ইমানদার লোক এবং জ্ঞানী, ওকে পাঠান সেখানে। আর
ওকে পাঠান ওই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে সেখানকার অবস্থাটা কি পেলে তো বুঝতে পারবে, সেখানকার অবস্থাটা কি সেইটা বুঝে সেই যদি বলে ওখানে যাওয়া যাবে তাহলে তুমি যাবে, নচেৎ যাবে না। প্রথমে মুসলিম এই ইরাকে গেলেন, চিঠির একটা লিখে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা, একটা চিঠি দিয়ে দিলেন ওর কাছে, আল্লাহ তোমাদের উপর শান্তি ও কল্যাণ বর্ষণ করুন। আকিল যখন যাচ্ছে ওর কাছে একটা চিঠি লিখে দিয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা। সেই চিঠিটা হচ্ছে এই, তোমাদের উপর শান্তি কল্যাণ বর্ষণ করুন, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুন। তোমাদের পত্রাবলী আমার কাছে পৌঁছেছে, যে তোমরা যে চিঠি দিয়েছো সেটা আমার কাছে পৌঁছেছে। তোমাদের বর্তমান অবস্থা ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমি অবগত হয়েছি, তবু অবস্থা সরাসরি অবগত হওয়ার জন্য মুসলিম বিন আকিলকে তোমাদের নিকট পাঠালাম। এই চিঠির মাধ্যমে তোমাদের সমস্ত খবর আমি জেনেছি, তবুও বাস্তবে দেখার জন্য আমি এই আকিলকে পাঠালাম। এই আকিল গিয়ে যদি বলে হ্যাঁ এখানকার অবস্থা খুব ভালো, তাহলে আমি ওখানে যাব। আকিল যখন এলো আর বলে দিচ্ছে যে চিঠিতে বলছে যে আকিলকে আমি পাঠাচ্ছি, যদি তোমরা আমাকে চাও তাহলে আকিলের কাছে বয়াত হবে, আকিলের কাছে বয়াত হবে, হ্যাঁ আকিলের হাতে বয়াত গ্রহণ করবে, এই কথা বলে দিয়েছে। আচ্ছা আকিল গেল, আকিল সেখানে গেল, হযরত আলী সময় থেকে দলে দলে এসে মুসলিম আকিলের হাতে বয়াত গ্রহণ করবে। যখন গেল দলে দলে 30,000 লোক, একদিনের মধ্যে 30,000 লোক এসে আমার কাছে বয়াত হয়ে গেল, অর্থাৎ অঙ্গীকার করলে সে যে আমরা আপনার দলে আছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে আছি, এই বলে তারা ওখানে অঙ্গীকার করল। সত্যের আলো জ্বলবেই, তাই এজিদের নির্যাতনের ভয়ে কিছুদিন কুফাবাসীগণ চুপ থাকলেও এজিদের অত্যাচারে কুফাবাসীগণ কিছুদিন চুপ করেছিল, কিন্তু বলেনি। যখন আকিল গেল তখন আকিলের সঙ্গে তারা সবার কাছে ঘুরিয়ে দল হয়ে গেছে, তাদের একটা বিরাট দল হয়ে গেছে, সেখানে একটা বিরাট দুর্গ তৈরি করল, সৈন্য রাখার একটা দুর্গ তৈরি করল। অন্যায়ের বিরুদ্ধে জনতার ঢল নেমে এলো, আর দেশের সমস্ত লোক হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করল। এবার মুসলিম বিন আকিল হোসেনকে চিঠি মারফত জানালেন যে এখানকার অবস্থা খুব ভালো, এখানকার অবস্থা খুব ভালো। প্রথম দিন সব লোক ওনার কাছে এসেছিল, সব লোক দেশের সব লোক এসে জমা হয়েছে। চিঠিটার সঙ্গে সঙ্গে লিখে ওনাকে জানিয়ে দিলেন যে এখানকার অবস্থা খুব ভালো, তুমি এখানে আসতে পারো। ইমাম হোসেন মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কুফায় যাচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এইবার যে আকিলের প্রতি এত সমর্থন, হোসেন রাদিয়াল্লাহু যে লোকটা পাঠিয়েছে তার প্রতি এত সমর্থন, এইটা কিন্তু এজিদের দলের আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, এজিদের গভর্নর নোমান কুফার মসজিদেই ভাষণ দিলেন। এজিদের গভর্নর কুফার মসজিদে একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা হচ্ছে এই, হে খোদার বান্দারা, তোমরা আল্লাহর প্রতি ভয় করো, জনগণের মনে অশান্তি ছড়াতে বিরত থাকো। জেনে রেখো দলাদলি মতবিরোধ হিংসা মানুষের জীবনকে শেষ করে দেয়। দলাদলি হিংসা ঝগড়া মারপিট মানুষের জীবনকে শেষ করে দেয়, এতে শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয় এবং রক্তপাতের পথ প্রশস্ত হয়। আমি কুধারণার বশবর্তী কাউকে কোনো ক্ষতি করতে চাই না। ওই গভর্নর বলছে আমি কুধারণা নিয়ে কাউকে ক্ষতি করতে চাই না, তবে যারা প্রকাশ্যে রাজ আনুগত্যতা অস্বীকার করবে, অর্থাৎ ইজিপ্ত রাজা বলে ওখানে রাজা বলে তো প্রচার করেছে আমি আমি রাজা, আমি খলিফা, তার মানে রাজা, আমি রাজা। এখন সেই তার গভর্নর এই বলতেছে যদি কেউ এই রাজার অবাধ্য হয়, রাজার যদি বিরোধিতা করে, হ্যাঁ, তাহলে যারা মনে প্রাণে গ্রহণ করবে না, অর্থাৎ এজিদের শাসনকে যারা মনে প্রাণে গ্রহণ করবে না, তাদের কারো রক্ষা নেই। ওই গভর্নর ভাষণ দিচ্ছে, যখন কুফার সমস্ত লোক হাসানের
দলে হয়ে গেছে, তখন উনি ওই মসজিদে এই ভাষণ দিচ্ছে, যদি তোমরা কুফাবাসী, যদি তোমরা বাদশাহের অমান্য করো, অর্থাৎ এজিদের যদি অমান্য করো, তাহলে তোমাদের কারো নিস্তার নেই। হ্যাঁ, এখন নিজের ভালো, যেটা ভালো সেটা করতে পারো। গভর্নরের এই বক্তৃতা কুফাবাসীর মনে হোসেন রাদিয়াল্লাহকে সাহায্য করার ঘোষণা করেছিল, তারা সবাই ভীত হয়ে গেল। যখন এই গভর্নর এই ভাষণ দিলেন, দেখো তোমরা কুফাবাসী যারা আছো, যদি তোমরা এই আবার এজিদের যদি বিরোধিতা করো, তাহলে তোমাদের কারো বিস্তার নেই, সবাইকে হত্যা করে ফেলো। এই ভয়ে কুফাবাসীরা একেবারে পুরো পাল্টি হয়ে গেল। যারা সবাইকে আনুগত্য স্বীকার করেছিল যে আমরা হোসেনের জন্য জীবন দেব, তরবারির নিচে গলা বাড়িয়ে দেব, আমরা মনে প্রাণে যুদ্ধ করব, যখন এই ভাষণটা দিয়েছে, তখন ওরা পাল্টি খেয়ে গেল। যা আগের আগের বক্তারা বলেছে যে হোসেন ওখানে যেও, এমনকি হাসানও বলেছে দেখো কুফায় তুমি কোনোদিন যাবে না, কুফারবাসীরা খুব অসত্য, বদমাইশ, যাবে না। একদিন এলো, আকিলকে পাঠালো, আকিল থেকে চিঠি লিখলো, তারপরে আকিলের আর কোনো খোঁজ নেই। এইবার এখানে এইসব ভাষণ যখন হয়েছে, সমস্ত কুফার লোক সব এই জিদের দলভুক্ত হয়ে যারা ছিল, আর এর দলে আসে না। এর বসরায় হোসেন, এইবার হোসেন রাজা কি হচ্ছে, তাহলে ওখানে যাবো তো, তাহলে আমি আর পাশে বসরায় চিঠি লিখবো। বসরার বর্ষবাসী জানিয়ে দিলেন যে বসরার বসে হোসেন রাজা হোসাইন কুফার অবস্থা বেশ ভালো, তাই তিনি খুব খুশি হলেন এবং বসরাবাসীদের খবর জানিয়ে দিলেন। বসরা দেশের লোকেদের জানিয়ে দিলেন, ওনার সঙ্গে আর খুব ভালো সংযোগ আছে, বলে যে আমি ওখানে যাব, তোমরা তৈরি হয়ে থেকো সবসময়। হ্যাঁ, বলে একটা চিঠি লিখে ওখানে পাঠিয়ে দিয়েছে বসরায়, যে আমি যাচ্ছি ওখানে ইরাকে, ওখানে এজিদের সঙ্গে আমার সংঘর্ষ হবে, এজিদ উৎখাত করবো, তার জন্য তোমার সাহায্য প্রার্থী আমি, তুমি ঠিক সময় এখানে আসবে, এরই একসঙ্গে আক্রমণ করো, আমরা আমরা কুফা আক্রমণ করবো, এজিদকে ধ্বংস করে দেবো। তাহলে এই চিঠি লিখে এর কাছে পাঠিয়ে, বসরার নেতা এজিদ বিন মাসুদ তার কাছে চিঠি লিখে এই সব কথাগুলো বলেছে। এই পত্রের মর্ম জানি বনু তাজিম সাদ আঞ্জালা গোত্রের লোকেদের নিয়ে একত্রে পর্যালোচনা করলেন এজিদ বিন মাসুদ। এজিদ বিন মাসুদ ওনার রাজ্যের সমস্ত লোকের সঙ্গে আলোচনা করলেন। আলোচনার ফলাফলে লোকজন জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। যখন বসরার লোক আলোচনা করলো সবাই মিলে, তখন বললো আমরা জীবনটা ত্যাগ করে দেবো, কিন্তু আমরা হোসেন রাদিয়াল্লাহর কাছ থেকে রাদিয়াল্লাহর দলে আমরা যোগদান করব। এই সংবাদ এজিদ বিন মাসুদ দূত মারফত প্রেরণ করলেন। এইবার সিরিয়ার যে বাদশাহ, ওই খবরটা একটা দূতের কাছে দিয়ে পাঠাচ্ছে হোসেন রাদিয়াল্লাহর কাছে। রাস্তায় এজিদের গুপ্তচরেরা তাকে ধরে ফেলে তার কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়েছে, তাকে হত্যা করে। কাজী আর এজিদ আর হোসেন রাদিয়াল্লাহ সঙ্গে আর কোনো খবর আর পেল না। ইমাম হোসেন সংবাদ পাওয়ার আগেই এজিদের নিয়োজিত গুপ্তচর সংবাদ বহনকারীকে ধরে ফেলেন, তাকে হত্যা করে ধরে মেরে ফেললো। অতঃপর বসরা জামে মসজিদ মেম্বরে এই ভাষণ দেওয়া হয়। বসরা জামে মসজিদে ভাষণ হচ্ছে, এই ভাষণ হচ্ছে, হে বসরার অধিবাসীগণ, তোমরা আমিরুল মোমিনিন এজিদ বিন মুবাইয়ার প্রতি আনুগত্য প্রদর্শন করো। এর বসরা এই চিঠি তো পেয়েছে, যে বসরার লোকেদের কাছে চিঠি লিখেছে, তারা ওখানে যাবে, হোসেনের সাহায্য করবে। এইবার ওখান থেকে লোক চলে গেছে বসরায়, গিয়ে মসজিদে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? তোমরা আমিরুল মোমিনিন এজিদ বিন মুবাইয়ার প্রতি আনুগত্য প্রদর্শন করো। ওখানে গিয়ে মসজিদে ভাষণ দিচ্ছে এজিদের দলের লোকই, বলছে তোমরা এজিদের পক্ষ সমর্থন করো। এরা তো চিঠির মাধ্যমে জেনে গেছে যে ওই সিরিয়ার বাদশাহ ওই হোসেনকে সাহায্য করবে, তাই চিঠি লিখে দিয়েছে দূতের কাছে, সেই চিঠির মাধ্যমে জানতে পেরেছে সব ঘটনা। এখন সেই সিরিয়ায় গিয়ে বলছে, দেখো সিরিয়াবাসী, তোমরা এজিদকে সাহায্য করবে, হ্যাঁ, যদি সাহায্য না করো তাহলে তোমাদের প্রতি কঠোর শাস্তি দেওয়া হবে। এই ভাষণ শুনে কুফাবাসী হুসাইনের
সঙ্গ ত্যাগ করবে। হোসেনের দলে আর যোগদান কথা বললো না, বলে সাহায্যের জন্য প্রচেষ্টা সকলেই ভয় পেল, হোসেন তার কোনো সাহায্য করবে না বলে জানিয়ে দিল। তারা জানিয়ে দেয় না, আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আর কোনো সাহায্য করব না। এদিকে বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ, বছরের বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ রাজ্য দখলের নেশায় মত্ত, নিজের ভাইকে বসরার সিংহাসনে বসিয়ে কুফায় গমন করলেন। জিয়াদ জিয়াদ ও ও ওই বসরার শাসনকর্তা জিয়াদ জিয়াদ এখন দেখলো যে এই তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসবে, ঠিক আছে। ও বসরায় ওর ভাইকে ওই সিংহাসনে বসিয়ে জিয়াদ চলে এলো এজিদের কাছে। এসে সে জানতো কুফার লোকজন এজিদের বিরুদ্ধে, ওই জিয়াদ জানতো যে কুফার লোকজন এজিদের বিরুদ্ধে, কুফা বসে আনতে পারলে কাজ সিদ্ধ হবে। তাই ইবনে জিয়াদ কুফায় এসে মুসলিম আকিলকে হত্যা করার চেষ্টা করল। জিয়াদ এসে কুফায় এলো, এসে চিন্তা করছে যে কুফার লোক তো সব হোসেনের দলভুক্ত হয়েছে, এবার কুফা এই দলভুক্ত করেছে সেই আকিল, যে এসে সেই করেছে, তাকে যদি হত্যা করা যায় তাহলে সব গন্ডল মিটে যাবে, আর কিছু থাকবে না। তাকে খোঁজ করছে কোথায় সে আছে। ইবনে জিয়াদ ঘোষণা দিলেন, যারা এজিদের পক্ষ আনুগত্য না করবে তাদের নিস্তার নাই। এজিদের পক্ষ যারা না অবলম্বন করবে তাদের নিস্তার নাই। তোমরা যদি বাঁচতে চাও তাহলে সবাই হোসেন রাদিয়াল্লাহু ত্যাগ করো, হোসেন রাদিয়াল্লাহর পক্ষ সবাই ত্যাগ করো। হোসেন রাদিয়াল্লাহু বলতে আর কেউ নেই। কুফায় এখন একটাই আন্দোলন, তা হলো মুসলিম বিন আকিলকে খুঁজে বের করা। মুসলিম বিন আকিল তো গিয়েছে কুফায়, কুফায় সে গিয়ে সবার কাছে ভাষণ দিয়েছে, সমস্ত লোক দলভুক্ত হয়েছে। তারপরে পরের দিন দেখলো যে কোনো একটা লোক তারা সাহায্য করে না, তখন সে গিয়ে ওই কুফার এক জায়গায় আত্মগোপন করে আছে, লুকিয়ে আছে, ভয়ে লুকিয়ে আছে। ইবনে জিয়াদ হানির ঘরে ওই ইবনে আকিল আত্মগোপন করে আছে, লুকিয়ে আছে। চারদিকে তো সব হই হই রাও হচ্ছে, সব এজিদের দলভুক্ত হয়ে গেছে, আর বেরোতে পারছে না। হানি বলে একজন ছিল হোসেন রাদিয়াল্লাহর ভক্ত, তার ঘরে লুকিয়ে আছে। এরা খোঁজ খবর নিয়ে এই হানিকে ধরে আনলো, ধরে এলে তাকে খুব মারধর করলো, তার অত্যাচার শুরু করে দিল। হানির সমাজে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করলো, হানির সমর্থকরা জিয়াদের সঙ্গে যুদ্ধ করলো, কিন্তু দুঃখের বিষয় তাদের পেছন থেকে সকল কুফাবাসী চলে গেছে। হানিকে ধরে আনলো, হানির দলবল এসে জিয়াদের সঙ্গে যুদ্ধ করলো, কিন্তু দেখে যে তার পিছনে আর কুফার কোনো লোক নেই, সব চলে গেছে পিছনে যা ছিল। এইবার হানিকে হত্যা করে ফেললো, জিয়াদ হানিকে মেরে ফেললো। এইবার হানিকে মারার পরে আকিলকে খুঁজে পেল, তাকেও হত্যা করে ফেললো। হ্যাঁ, এজিদ খুশি হলো, বললো আমি জানতে পেরেছি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে, আমার এই কুফায় আসছে নাকি। সব শেষ হয়ে গেল একদম, এজিদের আর কোনো লোক নেই, এই হোসাইন রাদিয়াল্লাহু দলে আর কোনো লোক নেই, সব শেষ। এবার এজিদ বলছে যে আমি শুনতে পেয়েছি, আমি জেনেছি যে হোসেন রাদিয়াল্লাহু নাকি এখানে আসছে। হচ্ছে বললো আমি জানতে পেরেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি কুফায় পথে রওনা হয়েছে। এজিদ বলছে যে আমি জানতে পেরেছি হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকি কুফার পথে আসছে, যদি সে এসেই যায় তুমি তার তীব্র প্রতিবাদ করো। তার লোকদের বলে দিচ্ছি যদি সে আসে তার তীব্র প্রতিবাদ করবে, সে যেন না আসে, ফিরে চলে। হ্যাঁ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যদি তরবারি ধরে তুই তার বিরুদ্ধে তরবারি ধরবে। লোক পাঠালো একজন, বললো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসছে, তো যদি আসে তাকে বারণ করে দেবে যে যেন না কুফায় আসে, সে ফিরে চলে যায়। আর যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা জোর করে তরবারি ধরে তুমিও তরবারি ধরবে। কুফাবাসীদের নিমক হারামির কথা সবার জানা ছিল, তাই সবাই হোসেন রাদিয়াল্লাহু কুফায় যেতে নিষেধ করলো।
কুফার লোকে যে খারাপ, তাদের আচার আচরণ খারাপ, কখন কোন কথা বলে, সেই জন্যে হোসেন রাজা যখন বেরিয়েছে কুফায় আসবো বলে সবাই নিষেধ করছে, যেও না, যেও না। ইমাম হোসেন রাজা কারো কথা শুনলেন না, সকলে দাবি উপেক্ষা করে সপরিবারে কুফা অভিমুখে রওনা হলেন। কারো কথা শুনলেন না, সবাই বলছে। হযরত আব্বাসের উদ্বেগ, আব্বাস ওনার ভাই বলছে, হযরত আব্বাস বললেন, প্রিয় ভাই আপনি কুফাতে যাবেন না। হযরত আব্বাস বলছে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে, প্রিয় ভাই কুফাতে যাবেন না, কুফাবাসীরা চরম বিশ্বাসঘাতক। হোসেন রাদিয়াল্লাহু বললেন, ভাই আমি কুফাবাসীদের সঙ্গে ওয়াদা করেছি, ওই চিঠি পাঠিয়েছে, এই চিঠিতে ওয়াদা করেছি আমি, যে আমি তোমাদের ওখানে যাবই, আমি যাবই, আমি ওয়াদা করেছি। আব্বাস বললেন, যদি আমার কথা না মানো তবে স্ত্রীলোক ও শিশুদের সঙ্গে নিয়ে যেও না। আব্বাস বলছে, হোসেন তুমি যদি যাও ওখানে, তুমি যদি আমাদের কথা না শোনো, শিশুদের নিয়ে যাবে না, বাচ্চা শিশু মহিলাদের নিয়ে যাবে না, তুমি একাই যাও, তোমার দলবলকে নিয়ে যাও, কিন্তু ওই নারীদের আর বাচ্চা শিশুদের নিয়ে যাবে না। আপনি হয়তো শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন। ডাইরেক্ট বলে দিচ্ছে যে দেখো হোসেন, হয়তো তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো শহীদ হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল না, হয়তো তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো শহীদ হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি তুমি শহীদ হয়ে যাবে। তবুও তিনি কোনো কথা না শুনে চলতে শুরু করলেন। তবুও হোসেন রাদিয়াল্লাহু কোনো কথা শুনছে না। বলছে তুমি হয়তো সেখানে গেলেই তুমি নিহত হয়ে যাবে, তোমাকে মেরে ফেলবে, দ্বিতীয় রাস্তা নেই, তুমি যেও না, ফিরে এসো। শুনলো না, বলে আমি যাবো। আব্দুল্লাহ ইবনে জাফরের পত্র, আব্দুল্লাহ ইবনে জাফরের পত্রে তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর পত্র লিখলেন, আপনাকে আপনার দোহাই দিচ্ছি, এই পত্র পাঠ মাত্র স্বীয় সিদ্ধান্ত পরিবর্তন করুন। আব্দুল্লাহ ইবনে জাফর, জাফরের ছেলে আব্দুল্লাহ বলে একজন, তিনি বলছেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তুমি ওই কুফাতে যাবে না, তোমার অনুরোধ করে বলছি আপনি যাবেন না, কেননা এই পথে আপনার জন্য ধ্বংস ও পরিবার পরিজনের জন্য সর্বনাশ হবে। আর একজন লোক বলছে, সে কে? আব্দুল্লাহ ইবনে জাফর, চিঠি থেকে বলছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তুমি ওইখানে যাবে না, গেলে তোমার সব সর্বনাশ হয়ে যাবে, তুমি যাবে না। হ্যাঁ, অতএব যাওয়া বন্ধ করুন। ওয়ালি বলে একজন লোক, ওয়ালি আব্দুল্লাহ পত্র লিখেই শান্ত হলেন না। ইয়াজিদের নিয়োজিত মক্কার ওলি ইবনে সাইদ ইবনুল আশ নিকট দমন করতে বললেন, হুসাইন ইবনে আলীকে পত্র লেখো এবং যত দিক দিয়ে তাকে শান্ত করা যায়। আমর বলেন, আপনি চিঠি লিখুন। আমর বলে একজন লোক তার কাছে গিয়েছে ওই আব্দুল্লাহ, বলছে ভাই আর একটা তুমি চিঠি লিখে দাও যাতে না আসে। সে বললে, আমি তো লিখতে পারবো না, তুমি লেখো, আমি সই করে দিচ্ছি। বলে লিখে নিয়ে সে চিঠিটাও আলীর কাছে দিয়েছে, তাই হোসেনের কাছে পাঠিয়েছে। আব্দুল ওলির তরফ হতে এই পত্র লিখলেন, আমি দোয়া করি আপনার জন্য ধ্বংস অনিবার্য রয়েছে। এই লোকটা বলছে যে তোমার জন্য ধ্বংস আছে অনিবার্য, আমি আপনার সর্বনাশকে ভয় পাই। আব্দুল্লাহ ইবনে জাফর ও ইয়াইয়া ইবনে সাইদকে আপনার নিকট পাঠাচ্ছি, ওদের সঙ্গে আপনি ফিরে আসুন। সেই লোক পাঠালো কিছু, যে ওখানে গেলে তোমার সর্বনাশ হবে, তুমি যেও না, তুমি ফিরে এসো, এখানে সর্বপ্রকার নিরাপত্তা আপনাকে দান করা হবে। তা সত্ত্বেও হোসেন রাজা তার সংকল্প অটল, তবু না, যাবই আমি। এত লোক বারণ করছে, নিষেধ করছে, তুমি গেলে সেখানে তোমাকে হত্যা করে ফেলবে, তোমার লোকজন বলে কেউ নেই সেখানে, তুমি যাবে না, তবুও বলে না আমি যাবো, আমি কথা দিয়েছি যাবো। এবার হোসেন রাজা সবকা নামক স্থানে আহলে বাইত ভক্ত বিখ্যাত কবি ফজদাকের সহিত সাক্ষাৎ হলো। একটা কবির সঙ্গে সাক্ষাৎ হলো, সেই ওই কুফার লোক একজন কবি, তার সঙ্গে যেতে যেতে রাস্তায় দেখা হলো। বলছে, ভাই ওখানকার খবর কি, কুফার খবরটা কি? বলছে, হ্যাঁ কুফার খবর ভালো, তবে সমস্ত লোক আপনাকে চায়, কিন্তু তাদের তরবারিটা আপনার বিরুদ্ধে ধরে। সমস্ত লোক আপনাকে ভালোবাসে অন্তর দিয়ে, কিন্তু তরবারিটা ধরবে আপনার বিপক্ষে।
আপনি যাবেন না, খবরদার যাবেন না। বলছে যে তরবারি ধরবে আপনার বিরুদ্ধে, সত্য বলছো, কিন্তু এখন পরিণাম একমাত্র আল্লাহর হাতে। এই কথা বলে সওয়ারি সম্মুখের দিকে চালাতে থাকে, তবুও না, শুনলো না, চালাচ্ছে সামনের দিকে। মৃত্যু যার আছে সে কি আর শুনবে কারো কথা? মৃত্যু তো হবে, এর ইতিহাস আছে। হাসান হোসেন কিভাবে মৃত্যু, হাসান হোসেন কিভাবে মৃত্যু হবে, এর একটা ইতিহাস আছে। সেই মৃত্যু যখন তার আছে, সে আর কারো কথা শুনবে? সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার সম্মুখের দিকে এগুচ্ছে, মৃত্যুর দিকে এগুচ্ছে। আকিলকে এবার কুফার শাসনকর্তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রকাশ্যে হত্যা করে ফেলেছে। তেমন কেউ তাকে সাহায্য করতে আসে নাই। এই খবর শুনে তিনি বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। এইবার খবর পাচ্ছেন যে যে আকিল পত্র লিখেছিল যে এখানকার অবস্থা ভালো, তাকে হত্যা করে ফেলেছে ওরা। এই খবর শুনে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। কোন কোন সঙ্গী বললেন এখনো সময় আছে, চলো আমরা ফিরে যাই। সঙ্গে যারা ছিল তারা বলছে, সঙ্গীরা বলছে এখনো সময় আছে, আমরা ফিরে চলে যাই। তখন কি হলো, আকিলের যারা দলবল ছিল, আকিলকে তো খুন করে দিয়েছে, এই খবর তারা জানতে পেরেছে। আকিলের লোকজন, তার আত্মীয় স্বজনরা হাসান রাদিয়াল্লাহু তাআলা দলে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা দলে ছিল, তারা ওই দলভুক্ত লোক। তারা বলছে না, আমাদের লোককে খুন করে দিয়েছে, আকিলকে হত্যা করেছে, তার প্রতিশোধ আমরা নেব। তারা কিন্তু বেঁকে গেছে। হাসান রাজা হয়তো ফিরে আসতে পারে থেকে, কিন্তু বলছে না, আমরা ফিরবো না, আমরা যাব, হয় আমরা নিজেরা মরবো, হ্যাঁ ওদের মারবো, না হয় নিজেরা মরবো, প্রতিশোধ দেবো, আকিলকে যে ওরা মেরেছে, হত্যা করে, তার প্রতিশোধ দেবো। হ্যাঁ, কিন্তু মুসলিম ইবনে আকিলের স্বজনগণ বলতে লাগলেন, আল্লাহর শপথ, আমরা কিছুতেই ফিরবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটু নরম হয়েছে, কিন্তু ওরাই আবার এনাকে জোর করে তুলে দিল যে আমরা কিছুতেই ফিরবো না। কেন? আমরা প্রতিশোধ নেব, না হয় মৃত্যুবরণ করব। ইমাম এই কথা শুনে সঙ্গীদের প্রতি চক্ষু তুলে চাইলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর জীবনের কোনো স্বাদই অবশিষ্ট নেই। এইবার ইমাম সাহেব ওর দিকে চেয়ে বললেন, না, আর জীবনের কোনো স্বাদ নেই। আমার মৃত্যু অনিবার্যই হবে, আমার যেতেই হবে। এরা যখন এরা যখন যাওয়ার জন্য একবারে দীর্ঘ, মানে একবার প্রতিজ্ঞাবদ্ধ যখন, তখন আমি তো এদের ফেলে যেতে পারবো না। তখনই বলছি যে আর আমাদের জীবনের আর কোনো কিছু শেষ নেই। এবার সঙ্গীদের প্রত্যাবর্তন। এবার হুসাইন রাহিমা বললেন, ভাই সাহেব, আমার কাছে খবর এসেছে মুসলিম ইবনে আকিল ও আমার অন্যান্য সাহায্যকারীরা ছিল, তারাও খুন হয়ে গিয়েছে। কুফাতে আমাদের আর কোনো সাহায্যকারী নাই। এইবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওনার সঙ্গে তো অনেক লোক ছিল, বলছে, ভাই সাহেব, আমি খবর পাচ্ছি কুফায় আকিলকে খুন করা হয়েছে, আর আমার সমর্থক যারা ছিল, আমার সহযোগিতা যারা করবেন বলেছিল, তারা কেউ আমার দলে নেই, সব আমার বিরুদ্ধে চলে গেছে। কাজেই আমার কাছে আপনারা যারা আছেন, যার ইচ্ছা হয় এখান থেকে চলে যান। আমার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য আমি কারো পেড়াপিড়ি করবো না, আপনার স্বইচ্ছায় এখান থেকে চলে যান। সেখানে গেলেই মৃত্যু হবে সবার, চলে যান। কয়েকদিন পর ইবনে ইয়াজিদের আগমন। ওর বলে একজন সেনাধ্যক্ষ, তাকে পাঠিয়েছে কাশদিয়া বলে একটা জায়গা পার হওয়ার সঙ্গে সঙ্গে ভোর ইবনে ইয়াজিদ ১,০০০ সৈন্য উপস্থিত হল। এইবারে যখন যাচ্ছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গায় এসেছে, সেই জায়গায় থেকে ১,০০০ সৈন্য নিয়ে একজন হোর বলে একজন সেনাপতিকে পাঠিয়েছে, বলেছে তোমরা হোসেনকে গাইড করো। হোসেন রাদিয়াল্লাহু চলে যেতে চায়, যেতে দেবে না, যেদিকে যাবে যেতে দেবে না, নিয়ে যাবে এমন জায়গায় যেখানে কোনো পানি পাবে না, যেখানে কাঁটা বন থাকতে পাবে না, কোনো মনুষ্য বসতির ধারে ওদের আস্তানা করতে দেবে না, ওদের কোনো মতেই যেতে দেবে না, ওরা যেদিকে যেতে চায় যেতে দেবে না, নিয়ে ঠিক ওই রকম জায়গায় ওদের পৌঁছে দেবে বলছে। ইতিমধ্যে জোহরের নামাজ শুরু হয়ে গেল। জোহরের নামাজ শুরু এই সময় হলো। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদের এবং হোরের সৈন্যদের সম্মুখে বক্তৃতা দিলেন, হে লোক সকল, আল্লাহর সম্মুখে এবং তোমাদের সম্মুখে আমার কৈফিয়ত হচ্ছে, আমি এখানে নিজের ইচ্ছায় গমন করি নাই। ওর যে ১,০০০ সৈন্য নিয়ে এসছে ওনার সঙ্গে, সেই সৈন্য আছে, আর
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা লোকজন আছে, আসরের নামাজ হয়েছে, উনি ভাষণ দিচ্ছেন যে হে লোক সকল, আমি যে এই কুফায় এসেছি আমি নিজের ইচ্ছায় আসিনি, তোমরা আমাকে চিঠি লিখে আসতে বলেছো বলেই তবে আমি এসেছি। দেখো এই বলে চিঠি, এক বস্তা চিঠি সেখানে দেখিয়ে দিল, ফেলে দিল। দেখো এই চিঠি তোমরা লিখেছো কি। ওর তখন বললো যে এইসব চিঠি আমরা লিখিনি, এই চিঠি আমাদের নয়, আমার নিকট তোমাদের পত্র পৌঁছেছে, কাছে এসেছে, তবেই আমি তোমাদের জানা হয়েছে আমাদের কোনো ইমাম নাই, আপনি আসুন আমরা সবাই আপনার আনুগত্য করি। কুফাবাসীরা চিঠি লিখেছে, এখন যদি তোমাদের মনে সেই ইচ্ছা না থাকে তবে আমি এসেছি, আমার হাতে তোমরা শপথ গ্রহণ করো, আমি সানন্দে তোমাদের ওখানে চলে যাব। আর যদি তোমরা আমার আগমন অসন্তুষ্ট হও, আমি সেখান থেকে এসেছি সেখানেই চলে যাবো। ইমাম সাহেব বলছে আমি তো এতদূর এসেছি, তোমরা চিঠি দিয়েছো বলে এসেছি, যদি তোমরা না চাও আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই, সেখানে আমি ফিরে চলে যাই। এইবার ওর বললো আপনি কোন, ইমাম সাহেব রাগান্বিত হয়ে বললেন, যখন বলে চলে যাই, হোর বলছে আর আপনাকে যেতে দেওয়া হবে, আপনি এখানে এত দূর এসেছেন এবার চলে যাবেন, আপনার যেতে দেব না। তখন হোর বলছে, তখন ইমাম সাহেব বলছে হোর তুমি কি চাও। আমি চাই আপনাকে ইয়াজিদের যে মন্ত্রী, ইয়াজিদের মন্ত্রী ওর কাছে নিয়ে যাব, ইয়াজিদের মন্ত্রীর কাছে নিয়ে যাব, ওর কাছে নিয়ে যাব আমি, এমনটা মদিনাতে যায় আমি ইবনে জিয়াদকে লিখে জানিয়ে দিই। হ্যাঁ, এক কাজ করে এমন এক পথে যাত্রা করুন যা কুফাতে যায়নি। সে হোর বলল আমিও আর তোমাদের সঙ্গ ছাড়ছি না। যখন ইমাম সাহেব বলেছে যে আমি আর তাহলে যাবো না, আমি চলে যাই, হ্যাঁ, তখন বলছে আর তোমাদের যেতে দেবো না, তবে আপনি একটা কাজ করুন, এমন এক পথে যাত্রা করুন যাহা কুফাতে যায়নি বা মদিনাতে যায়নি। তাহলে আপনি একটা এমন রাস্তা ধরুন যে রাস্তাটা কুফাতে যায়নি, আপনি কুফাতে যাবেন তো কুফাতে যেতে হবে না, বা মদিনাতেও আর যাওয়া যাবে না, তার মানে ওই জায়গায় নিয়ে যাবে, ওই কারবালার প্রান্তরে নিয়ে যাবে। উনি তো জানে না, ওখানে রাস্তাঘাট জানে না। এবার চলতে শুরু করলেন, হোর হুমকি দিচ্ছে। হোর সবসময় হাসানের সঙ্গে সঙ্গে আসছিলেন, আর হোর সবসময় বলছিলেন হে হুসাইন, নিজের ভবিষ্যৎ সম্পর্কে খোদাকে স্মরণ করুন, আমি জোরের সঙ্গে বলছি আপনি যদি যুদ্ধ করেন তবে অবশ্যই নিহত হবে। যে হোরকে পাঠিয়েছে সে বলছে আপনি যদি যুদ্ধ করেন তাহলে আপনি নিহত হবেন, আপনি যুদ্ধ করবেন না, ওদের সঙ্গে সমঝোতা করুন। এবার কি বলছে, চারজন কুফাবাসী, ওই কুফা থেকে চারজন লোক আসছে। হোসেন রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছিলেন কুফার অবস্থা কেমন, তারা জবাব দিলেন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ঘুষ প্রদান করে তাদেরকে বাধ্য করে ফেলেছে, যারা বড় বড় লোক ছিল ওখানে তাদের সব টাকা পয়সা দিয়ে তাদের নিজের দলে করে নিয়েছে, তাদের দলে করে নিয়েছে। জনসাধারণের অন্তর অবশ্য আপনার দিকে, কিন্তু তার তরবারি ধরবে আপনার দিকে। তাহলে এখন আর ফেরার পথ নেই, আপনি আমার সঙ্গে চলে আসুন, আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে 20,000 সৈনিক আপনার হস্তগত হবে। ওই যে চারজন লোকের কুফা থেকে ওরা বলছে যে আপনি আমার সঙ্গে চলে আসুন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে 20,000 সৈন্য আপনি পাবেন, আরো জায়গা থাকার জায়গা পাবেন আপনার সঙ্গে। ইমাম সাহেব বললেন আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না, কারণ আমার সঙ্গে ইয়াজিদের একটা চুক্তি হয়েছে, ইয়াজির একটা চুক্তি হয়েছে, এই একটা চুক্তি করেছে, এই জন্য বলে আর যাবো না। ইয়াজিদ কি বলেছে, তুমি এসে আমার চুক্তি হয়েছে, কাসরে মনি মাকাতেল নামক স্থানে পৌঁছে তিনি তন্দ্রার মধ্যে স্বপ্ন দেখলেন। একজন অশ্বারোহী স্বপ্ন দেখছেন যে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছে, দেখে বলছে যে আমাদের দিকে যেন মৃত্যু এগিয়ে আসছে, মৃত্যু এগিয়ে আসছে। সকালে ইমাম সাহেব চলতে শুরু করলেন এবং সঙ্গীদের বিচ্ছিন্ন করে দিতে লাগলেন। সঙ্গী যারা ছিল বলছে তোমরা চলে যাও, আমার সঙ্গে যেও না। হরিয়াতে বাধা প্রদান করতে লাগলো। দিক হতে একদল অশ্বারোহী জিয়াদের পত্র নিয়ে ভোরকে দিলেন। এবার জিয়াদ একটা চিঠি লিখে হোরের কাছে পাঠিয়েছে,
খোলা ময়দান ব্যতীত কোনো স্থানে যেন বিশ্রাম করতে না পারে। ওরকে বলে দিচ্ছে এজিদকে হোসেন রাজাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে খোলা মাঠ, কাঁটা জায়গা, পানি থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, কোনো লোকালয় থাকবে না, সেই জায়গায় নিয়ে যাও। খোলা ময়দান ব্যতীত কোনো স্থানে যেন বিশ্রাম করতে না পারে বা কোনো লোকালয়ে যেন আশ্রয় গ্রহণ করতে না পারে, এটাই আমার হুকুম। জিয়াদ এটা হুকুম দিয়ে দিলেন। ওর পত্রের মর্ম অনুযায়ী ইমাম সাহেব বলেন, আমি নিরুপায়, আপনাকে তৃণগুল্মহীন প্রান্তর ব্যতীত কোথাও আর আপনার শিবির স্থাপন করতে দিতে পারি না। এইবার বলছে যে আপনাকে আর ভালো জায়গা দিতে পারছি না, আপনার এই যেখানে গাছপালা থাকবে না, ঘাস কুটো থাকবে না, বালি জায়গা, খুব মরুভূমি জায়গা, সেইখানে আপনার জায়গা হবে শিবির স্থাপন করা, অর্থাৎ আপনার সঙ্গে যুদ্ধ হবে। আপনি যদি বর্ষতা স্বীকার করেন তাহলে যুদ্ধ হবে না, আর বর্ষতা না স্বীকার করেন তো যুদ্ধ হবে আপনার সঙ্গে। তথা গুলমহীন ধুধু প্রান্তর সেখানে নিয়ে গেছে। ইমাম সাহেব বললেন এই জায়গার নাম কি? ওরা বললেন আকর। ইমাম সাহেব বললেন আকর হইতে পানা চাই, আকর মানে খারাপ জায়গা। কারবালা প্রান্তে ইমাম সাহেব শিবির স্থাপন করলেন। কারবালা প্রান্তরে শিবির স্থাপন হলো, যুদ্ধের জন্য শিবির স্থাপন। এজিদের দূত মারফত খবর দিলেন, ইমাম হুসাইন সাহেব আমাকে মেনে নিয়ে যদি আমার হাতে বয়াত হয়। এবার এজিদ দূত পাঠিয়েছে, ওখানে শিবির স্থাপন হয়ে গেছে, দূত পাঠিয়েছে হোসেন রাজিয়াল্লাহ যদি আমাকে খলিফা বলে মেনে নেন, আমার হাতে যদি বয়াত হন, তাহলে আমি ওনার সঙ্গে যুদ্ধ করব না। আমার হাতে বয়াত হন তাহলে তার সঙ্গে যুদ্ধ করব না, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবো, আর যদি আমাকে না মানে তবে যুদ্ধ অবশ্যই হবে। একবার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইমাম হোসেন রাজিয়াল্লাহ, এমন একটা চুক্তি দিয়েছে, এমন একটা কথা দিয়েছে যে এটা মানা অসম্ভব। আমি আমি ওনার হাতে বয়াত হব, এটা হব না, আমার জীবন থাকতে আমি হব না। ইমাম সাহেব বলেন আমি এজিদের হাতে বয়াত হব না, ইয়াজিদ লম্পট অত্যাচারী, বয়াত করার কোন অধিকার তার নাই, বয়াত করার অধিকারী আমি, কাজী এ কাজ করতে পারবো না। এই সৈন্যদের বললেন যুদ্ধের জন্য তৈরি হও। এজিদ এবার বলে দিলে সৈন্যদের যে যুদ্ধের জন্য তৈরি। ফোরাত নদী অবরোধ করলো। ফোরাত নদী, ওইখানে ফোরাত নদী ছিল, সেই নদীটা অবরোধ করেছে, নদীটা সব আটকে দিয়েছে। এর সৈনিকরা, এজিদের সৈন্যরা গিয়ে ফোরাত নদীটা পুরো ঘিরে নিয়েছে, যাতে এক বিন্দু পানি না পায়, যেন ওরা এক বিন্দু পানি না পায়। পানি বন্ধ করে দিল, পানির অভাবে মৃত্যু মুখে পতিত হলো, অনেকে মরে গেল পানি না খেয়ে, অনেকে মরে গেল করুণ আর্তনাদ করে করে। ছোট শিশু পিপাসায় অস্থির হয়ে একটু পানি পান করানোর জন্য রক্ষীদের অনুরোধ করলো। ছোট্ট শিশু একটা পানি পান করার জন্য সে মরে যাচ্ছে, তাকে নিয়ে বলে ভাই একে একটু পানি পান করতে, অন্যায় করেনি শিশু। তাই ঈদের দলের সৈন্যদের মধ্যে থেকে একজন তীর মেরে সেই বাচ্চাটাকে মেরে ফেললো, শিশুকে হত্যা করে ফেললো। কি দারুণ ব্যাপার! এজিদের সৈন্যরা এইরকম নিষ্ঠুর ব্যবহার করতে শুরু করেছে। এত অত্যাচার হয়েছে তবু তিনি মিথ্যার সঙ্গে কোনো আপোষ করেন নাই। এত অত্যাচার হয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার নেই, কিছু নেই, আবার তারই উপরে ছোট ছোট শিশুদের অত্যাচার হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও তিনি কোনো আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেন নাই। এই কারবালার যুদ্ধ হলো মিথ্যার লড়াই। এই কারবালার লড়াইটা হলো সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি, হুসাইন রাদিয়াল্লাহু যদি সত্য ত্যাগ করে ওনার হাতে হাত মিলাতেন, তাহলে তার কোনো ক্ষতি হতো না। কিন্তু তিনি জীবনকে এই মৃত্যুকে উপেক্ষা করেছে, যে জন্মিছি যখন মরতে হবে, কিন্তু সত্যের উপরে থাকবো। সে সত্যের উপরে থেকে কারবালার প্রান্তে যুদ্ধ হয়েছে, মাত্র ৭২ জন ওনার সঙ্গী ছিল। ৭২ যুদ্ধ করার জন্য ৭২ জন লোক, অপর পক্ষে কত হাজার হাজার লোক। প্রথমে যুদ্ধ শুরু হলো, আগেকার নিয়ম ছিল যে একজন লোক যাবে, যুদ্ধ করার জন্য যাবে, অপর পক্ষ তার বিরুদ্ধে কাকে দেবে তারা বাছাই করে তার সমকক্ষ লোক একজনকে দেবে, এইভাবে দ্বন্দ্ব যুদ্ধ। প্রথমে ওরা একটা লোক পাঠিয়েছে,